পরাশক্তি রাশিয়ার সাথে সামরিক সহায়তা চুক্তি সই করেছে আফগানিস্তান। নতুন এই চুক্তি দুই দেশের বেড়ে চলা সম্পর্কের ইঙ্গিত বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। তালেবানের সাথে মস্কোর প্রতিরক্ষা সহায়তা চুক্তির সব তথ্য প্রকাশ করা হয়নি, তবে সামরিক ও কারিগরি সহায়তা চুক্তিগুলোর আওতায় অস্ত্র বিক্রি, প্রশিক্ষণ, কারিগরি ও প্রযুক্তিগত সহায়তার মতো নানা দিক থাকে। এই চুক্তির আওতায় রাশিয়ার কাছ থেকে কাবুলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ও ড্রোন পাওয়ার গুঞ্জন উঠেছে। মস্কোতে ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামের সাইডলাইনে রুশ সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শুইগোর সাথে বৈঠক করেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইউকুব। তালেবান নেতা জানান, এই চুক্তি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বাড়াবে। রাশিয়ার সাথে যোগাযোগকে কাবুলের জন্য গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি। বৈঠকে পশ্চিমা দেশগুলোকে তালেবানের জব্দ থাকা সম্পদ মুক্ত করার পাশাপাশি আফগানিস্তানে ক্ষয়ক্ষতির দায়িত্ব নিতে আহ্বান জানান শুইগো। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. 1979 সালে আফগানিস্তানে যুদ্ধ শুরু করা রাশিয়ার সাথে তালেবানের সম্পর্কে টানাপোড়েন ছিল, তবে আমেরিকার সাথে 2 দশকের যুদ্ধের সময়ে ধীরে ধীরে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়। রাশিয়ার বিরুদ্ধে তালেবানকে অস্ত্র সরবরাহের অভিযোগও আনে ওয়াশিংটন। 2025 সালের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দেয় রাশিয়া। 2021 সালে আমেরিকা ও নেটোকে উচ্ছেদের মাধ্যমে ক্ষমতা নেয় গোষ্ঠীটি। এর 4 বছর পর একমাত্র দেশ হিসেবে গত বছর আনুষ্ঠানিকভাবে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানকে স্বীকৃতি দেয় পুতিন প্রশাসন। এই মাসে ইউরোপিয়ান কমিশন তালেবান নেতৃত্বকে ব্রাসেলসে আমন্ত্রণের কথা জানায়, তবে এর সাথে কাবুলকে স্বীকৃতির কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করে সংস্থাটি। সম্প্রতি পাকিস্তানের সাথে একাধিক সংঘাতে জড়িয়েছে আফগানিস্তান। হামলা হয়েছে রাজধানী কাবুলেও। এমন উত্তেজনার মধ্যে আফগানিস্তানকে রাশিয়ার অস্ত্র সহায়তা পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।